নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও টপিক নিয়ে উপস্থিত হয়েছে। আজকের ভিডিও আবারও একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। যখনই আপনারা দেখবেন, যেই সময় থেকে আপনারা দেখবেন সেই সময় থেকেই কিন্তু আপনারা কিন্তু রেজনেট করতে পারবেন, ঠিক আছে, এই ভিডিওটাকে। এবং এটা একটা কালেকটিভ রিডিং, জেনারেল গাইডেন্স, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো কাস্ট, যে কোনো রিলিজিয়নের মানুষ এটা দেখতে পারেন, যে কোনো রাশি লগ্ন যে কেউ এটা দেখতে পারেন এবং এটাকে কিন্তু ক্লেম করতে পারেন, ঠিক আছে। এটা একটা যেহেতু জেনারেল গাইডেন্স, তো সবার সাথে হয়তো পুরোপুরি রেজনেট নাও করতে পারে। যার সাথে যতটা রেজনেট করবেন সে কিন্তু ততটাই রাখবেন, ঠিক আছে। বাদ বাকিটা কিন্তু সামনের জনের জন্য কিন্তু ছেড়ে দেবেন, ঠিক আছে। তো চলুন আজকে দেখে নেবো যে আপনার সম্পর্কের এনার্জিস কী রয়েছে, আপনার পার্টনার এবং আপনার দুজনেরই এনার্জিস কী রয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে। যারা যারা কন্ট্যাক্টে রয়েছেন, নো কন্ট্যাক্টে রয়েছেন, সেপারেশনে রয়েছেন, ডিভোর্স হয়ে গেছে, কোনো না কোনো বিষয় নিয়ে সমস্যা চলছে, যাই হয়ে থাকুক না কেন, আপনাদের সম্পর্কের বর্তমান এনার্জি কী রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ গাইড মি, প্লিজ গাইড মি। আর আমার ভিউয়ার্স বন্ধুদের সম্পর্কের কারেন্ট এনার্জিস কী রয়েছে, একটা লাইক দিয়ে ভিডিওটাকে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন এবং কি গাইডেন্স আসছে তার জন্য অপেক্ষা করবেন। নিজেদের নাম এবং পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ নিজের মনের মধ্যে 3বার নেবেন এবং নিয়ে নিজেদের প্রশ্ন করবেন যে আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কী আছে এবং আপকামিং টাইমে কি আসতে চলেছে। আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কী আছে এবং আপনাদের জন্য আগামী দিনের সম্পর্কে কি পরিণতি আসতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। তো চলুন বন্ধুরা এবার দেখে নিই যে আমার ভিউয়ার্স বন্ধুদের রিলেশনশিপের কারেন্ট এনার্জিস কী রয়েছে। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেপারেশন, ডিভোর্স, যাই থাকুক না কেন, কারেন্ট এনার্জিস কী রয়েছে, কারেন্ট এনার্জিস কী রয়েছে, কারেন্ট এনার্জিস কী রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদের রিলেশনশিপের কারেন্ট এনার্জিস কী রয়েছে। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেপারেশন, ডিভোর্স, ইন আউট, যাই হোক না কেন, কারেন্ট এনার্জিস কী রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আমার ডান হাতের যে পাইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পার্টনারের এনার্জি এবং বাঁ হাতের এই যে পাইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের এনার্জি। বাঁ হাতের পাইলটা আপনাদের এনার্জি, ডান হাতের পাইলটা হচ্ছে আপনাদের পার্টনারের এনার্জি। সো পার্টনারটাকে সরিয়ে রাখি, আগে আপনাদের এনার্জিটা দেখব, আপনাদের ফিলিংস দেখবো, আপনাদের এনার্জিটা আগে চেক করে নেবো। আপনারা ভীষণ ওভার থিঙ্কিং করছেন সম্পর্কটাকে নিয়ে, কোথাও না কোথাও থার্ড পার্টির ইনভলভেন্সের জন্য কিন্তু সম্পর্কটায় সমস্যা তৈরি হয়েছে এবং এটাকে নিয়ে আপনারা ভীষণ পরিমাণে ভাবনা চিন্তা করেন, ঠিক আছে। রাতের ঘুম উড়ে গেছে আপনাদের, কোথাও না কোথাও চেষ্টা করছেন মুভ অন করার জন্য, রীতিমতন নিজেদের মতন করে চেষ্টা করছেন যে না আর আমি এই সম্পর্কটাকে নিয়ে ভাববো না, এই সম্পর্কটা থেকে বেরিয়ে নিজেকে নিজের মতন করে গড়ে তুলবো। সমস্ত কিছু যখন শেষ হয়ে গেছে আমি আর ভাববো না, আমি আর কোনো কিছু এই জিনিসটাকে নিয়ে চিন্তা ভাবনা করবো না, এই সমস্ত কিছু কিন্তু আপনার মনের মধ্যে চলছে। আপনারা নিজেদের মতন করে সেলিব্রেশন করছেন, নিজেদের মতন করে নিজেদের লাইফটাকে উপভোগ করছেন, একটা নতুন করে নিজেকে খোঁজবার চেষ্টা করছেন, ঠিক আছে। নিজেকে জানবার, বোঝবার, খোঁজবার চেষ্টা করছেন, নিজের এনার্জিকে চেঞ্জ করার চেষ্টা করছেন, ঠিক আছে। যেটা দেখতে পাচ্ছি যে নিজের মতন করে নিজের জীবনটাকে কাটাতে চাইছেন। আপনাদের এনার্জি এটা অবশ্যই যদি রেজোনেট করে তাহলেই কিন্তু পরের পার্টনারের এনার্জির সাথে কিন্তু কানেক্ট করবেন, না হলে কিন্তু অযথা কিন্তু কানেক্ট করবেন না, বলতে আসবেন না যে দিদি আমার সাথে মিললো না, ঠিক আছে। সো এবারে দেখবো যে আপনাদের পার্টনারের এনার্জি কি রয়েছে।
সেও কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে কিন্তু চিন্তা করে, ঠিক আছে। যাদের যাদের কন্ট্যাক্ট রয়েছে, ঝগড়া ঝামেলা অশান্তি হয়েছে, তারা তো ভাবেনি, কিন্তু যারা যারা নো কন্ট্যাক্টে চলে গেছেন, কোনো না কোনোভাবে ইন আউট করছেন বা সেপারেশনে রয়েছেন, পার্টনার কিন্তু আপনাকে নিয়ে কিন্তু চিন্তাভাবনা কিন্তু করে, ঠিক আছে। পার্টনার কিন্তু চিন্তাভাবনা কিন্তু করে, কোথাও না কোথাও এফোর্টস না দেওয়ার কারণে কিন্তু সম্পর্কটার মধ্যে কিন্তু ক্ষতি হয়েছে, ঠিক আছে। এফোর্টস না দেওয়া, প্রায়োরিটি ইস্যু, এই কারণে কিন্তু সম্পর্কটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। থার্ড পার্টি ইস্যু তো রয়েছেই সাথে, ঠিক আছে। পার্টনার কিন্তু ভাবে মাঝে মধ্যে যে আমি যদি আরেকটুকুনি যদি সচেতন যদি হতাম, আমার সম্পর্কটা হয়তো আরেকটু ভালো হতো। এই জিনিসটা তিনি ভাবেন, তিনি এখনও বিশ্বাস রাখেন যে সম্পর্কটা একদিন ঠিকঠাক হবে, সম্পর্কটার মাঝে যাই থাকুক না কেন, সম্পর্কটা আস্তে 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 রিকভার করবে। কিন্তু সে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আপনাদের পার্টনাররা কিন্তু বিয়েও করে নিয়েছেন, ঠিক আছে। তাদের কিন্তু সংসার থাকতে পারে, ঠিক আছে। সবার ক্ষেত্রে বলবো না, ঠিক আছে। অনেক মানুষ ভাবনা চিন্তা করছেন যে না, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব, এবং কিছু কিছু মানুষ কিন্তু বিয়ে করে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু সংসারও করছেন। যারা যারা বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছেন, তারা কিন্তু একটা কোথাও না কোথাও একটা মানে বলে না যে একটা সংসার জীবনে বলুন বা একটা ডিসিপ্লিনের মধ্যে একটা আটকে পড়েছেন। এবং যারা যারা বিয়ে করেননি, সংসার করবেন বলে ভাবছেন, কেউ না কেউ আছে, বা বাড়ির লোক হতে পারে, কেউ না কেউ, ঠিক আছে। এমন কোনো মানুষরা রয়েছেন যারা আপনার পার্সনকে ভীষণভাবে ডমিনেট করেন, ঠিক আছে। তাদের কথায় চলতে বাধ্য করেন, এবং তাদের কথায় চলতে চলতেই না ব্যক্তি নিজেদের ডিসিশন নিতে পারেন না, এবং এই ব্যক্তি কোথাও না কোথাও তার মা, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মা বিধবা হতে পারেন, ঠিক আছে। তার বাবা থাকবে না, মা বিধবা হতে পারেন। এমনও হতে পারে যে ইনফ্লুয়েন্সিয়াল দিদি, ঠিক আছে, ডিভোর্সিও হতে পারে, বা ডিভোর্সি না হলে পরেও দিদির প্রভোগ থাকতেই পারে। এবং মা যদি থেকে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে মা হয় উইডো থাকবে, ঠিক আছে। ভীষণ পরিমাণে ইনফ্লুয়েন্সিভ একজন পার্সন দেখা যাচ্ছে, এবং ভীষণ পরিমাণে ম্যানিপুলেটিভ সিচুয়েশন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে এনার্জি। এবং বটম অফ দ্য ডেকে কিন্তু 5 অফ দ্য সোর্ডস, ঠিক আছে। ভীষণ পরিমাণে কিন্তু পেছন থেকে চালবাজি খেটে দিয়েছে, ঠিক আছে। যে মানে মাথায় এমনভাবে ঘুরিয়ে দিয়েছে যে আপনার পার্টনার কোনো কিছু চিন্তাভাবনা করার অবকাশই রাখছে না, বা চিন্তাভাবনা করতেই পারছেন না, ঠিক আছে। যখনই ভাবছেন দুটো ভালো কথা, পর মুহূর্তে এই মেয়েটা তোর সাথে এরকম করলো, বা এই ছেলেটা তোর সাথে এরকম করলো, তারপরেও তুই এর কথা ভাববি, তুই আগে এগো, তুই সম্পর্কটা থেকে বেরো, তুই এর থেকেও ভালো কিছু ডিজার্ভ করিস বা ভালো কিছু করিস, এই রকমের কিন্তু একটা চিন্তাভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে গাইডেন্স দিলাম, আপনাদের গাইডেন্স দিয়েছি, আপনাদের পার্টনারের কারেন্ট এনার্জিসটা বলেছি। এবারে আপনাদের সম্পর্কের আগামী সময় কি আসতে চলেছে সেটাও গাইডেন্স দিয়ে দিচ্ছি। আপনাদের সম্পর্কের আগামী সিচুয়েশন কি আসতে চলেছে, কিছু কি পরিবর্তন কি আসবে, এবং আসলে পরেও কি ট্রান্সফরমেশন আসবে আপনাদের সম্পর্কের জন্য, আগামী দিনের জন্য কি গাইডেন্স রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদেরকে কি গাইডেন্স দিচ্ছে, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখে নেব যে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে, সেটা যেই সিচুয়েশনই হোক না কেন, অন অফ সিচুয়েশন হতে পারে, কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে, যাই সিচুয়েশন হোক না কেন, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদেরকে কি গাইডেন্স দিচ্ছেন, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে কি গাইডেন্স দিচ্ছেন ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদেরকে কি গাইডেন্স দিচ্ছেন ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তাদের পরিস্থিতি অনুযায়ী, তাদের রিলেশনশিপের বর্তমান পরিস্থিতি অলরেডি দেখা হয়ে গেছে যে আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি কি রয়েছে এবং তাদের পার্টনারের এনার্জি কি রয়েছে, তাদের এনার্জি অনুযায়ী আপকামিং টাইমের জন্য কি গাইডেন্স দিচ্ছে, কিছু কি চেঞ্জেস কি আসবে, আসলেও কি ধরনের চেঞ্জেস আসতে পারে, কিছু কি চেঞ্জেস কি আসবে, আসলে পরে কি ধরনের চেঞ্জেস আসতে পারে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে, কিছু কি চেঞ্জেস কি আসবে, কি চেঞ্জেস আসতে পারে।
চেঞ্জটাকে না এই মুহূর্তে নেগলেক্ট করা হচ্ছে, হয় আপনারা করছেন বা আপনাদের পার্টনার করছে, কেউ না কেউ এই চেঞ্জটা যেটা আসতে চলেছে বা যেই ধরনেরই আপনাদের জন্য সামনে সিচুয়েশন আসছে সেই জিনিসটাকে আপনারা নেগলেক্ট করছেন, হয় আপনারা করছেন বা আপনাদের পার্টনাররা করছেন, কিন্তু ট্রান্সফরমেশন কিন্তু আসবে, ঠিক আছে? ট্রান্সফরমেশন আসবে, একটু ব্যালেন্স করে চলতে হবে, ঠিক আছে? ইমোশনাল কিন্তু অপরচুনিটি কিন্তু আসবে, ঠিক আছে? এবং যেটা দেখতে পাচ্ছি ওই যেটা বললাম যে ফিমেল কোনো পার্সনের কারণে কিন্তু ঝামেলা কিন্তু হচ্ছে, থার্ড পার্টি ইস্যু, ফিমেল থার্ড পার্টি ইস্যু কিন্তু ভালো কিন্তু বাসা রয়েছে, ঠিক আছে? যারা যারা সেপারেশনেও রয়েছেন তারাও, তাদের পার্টনাররাও কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসেন আপনাদেরকে, ঠিক আছে? সো এটা দেখতে পাচ্ছি। গাইডেন্স দেখে নেব যে ডিভাইন অ্যাঞ্জেল বা ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি গাইড করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদের পরিস্থিতি অনুযায়ী আপনাদেরকে কি গাইড করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদের পরিস্থিতি অনুযায়ী আপনাদেরকে কি গাইড করছে দেখে নেব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদের পরিস্থিতি অনুযায়ী আপনাদেরকে কি গাইড করছে দেখে নেব। চলুন, কি গাইডেন্স রয়েছে আপনাদের জন্য ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স রয়েছে দেখে নেব। দেখে নেব যে আপনাদেরকে আপনাদের সম্পর্কের বিষয়ে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি গাইড করছেন। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। ফরগিভনেস, ক্ষমা করতে বলছে, ক্ষমা করতে বলছে, ক্ষমা করার এনার্জিতে আসতে বলছে, ঠিক আছে? যা করেছে তাকে ক্ষমা করে দিন, ইউনিভার্সের থেকে ক্ষমা চেয়ে নিন। আর কি বলছে, উইদিন নেক্সট ফিউ উইকস, ঠিক আছে? আগামী কিছু সপ্তাহের মধ্যে কিছু না কিছু আপনাদের কাছে কিন্তু মেসেজ বা কল বা কিছু না কিছু এনার্জিস কিন্তু আসবে, অপরচুনিটি আসবে, ঠিক আছে? হয় সে কল মেসেজ করতে পারে বা কিছু না কিছু আপনাদের চোখের সামনে কিন্তু আসবে, ঠিক আছে? আর কি দেখছে, ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো তাহলে কিন্তু তুমি যে বর্তমান পরিস্থিতি সেটা থেকে কিন্তু বেরোতে পারবে। তোমাকে কিন্তু বিলিভ করতে বলছে, ইফ ইউ বিলিভ, যদি তুমি বিলিভ করো এইগুলো তুমি কিন্তু সব পাবে। ইউ আর রেডি, ঠিক আছে? তুমি রিসিভ করার জন্য ইউনিভার্সাল এনার্জি যেটা রয়েছে তোমার কাছে আপকামিং টাইমের জন্য, যেই এনার্জিসই আসুক না কেন সেটাকে রিসিভ করার জন্য রেডি হতে বলছে, ঠিক আছে? ইউনিভার্স তোমাকে ভরে দিতে চায়, ঠিক আছে? সেটা তোমাকে ভালোবাসায় ভরে দিতে চায়। শোন, একটা কথা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? যেই জিনিসটা ভগবান তোমার জন্য প্ল্যান করেছে, ঠিক আছে, সেই জিনিসটাকে হাজার চেষ্টা করেও কেউ তোমার থেকে সরিয়ে দিতে পারবে না। আর যেই জিনিসটা তোমার নয় সেই জিনিসটাকে তুমি হাজার চেষ্টা করেও তুমি তোমার কাছে রাখতে পারবে না। যতই তন্ত্রমন্ত্র করে নাও, যাই করে নাও না কেন, তন্ত্রমন্ত্রের মাধ্যমে তো ডেফিনেটলি পাবে, ঠিক আছে? তন্ত্রমন্ত্র যখন করা হয় বা যে কোনো রেমেডি যখন ইয়ে করা হয়, ঠিক আছে, রিচুয়াল যখন করা হয়, তখন একটা কথা সবসময় মাথায় রাখবে যে রিচুয়াল যখন করা হয়েছে রিচুয়ালের রেজাল্ট কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে? কেউ যদি তোমার সম্পর্কের মাঝে ভাঙচি দেওয়ার জন্য যদি রিচুয়াল যদি করে, ঠিক আছে, ডেফিনেটলি তোমাদের সম্পর্ক ভাঙবে, সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হবে, কিন্তু সেটা ভীষণ সার্টেন টাইমের জন্য, হয়তো 1 মাস 2 মাস 5 মাস 1 বছর। তারপরে যেই আস্তে আস্তে কিন্তু আবার কিন্তু বিষয়টা কিন্তু তোমাদের মধ্যে কিন্তু জেনারেল হয়ে যাবে, ঠিক আছে? সো তন্ত্রমন্ত্র করে যেটা তোমার কপালে নেই, ঠিক আছে, সেটাকে তুমি সারাটা জীবনের জন্য কোনো দিন তুমি ধরে রাখতে পারবে না, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফ্যাক্ট, যেটা তোমার সেটা এমনি তোমার থাকবে, ঠিক আছে? যতই দিন দুনিয়ার লোকজন তন্ত্রমন্ত্র করুক, যাই করুক না কেন, সেটা খুব সীমিত সময়ের জন্য তাদের কাছে রাখতে পারবে, ঠিক আছে? কোনো তৃতীয় ব্যক্তি এসে তোমাদের সম্পর্ক ভেঙে দিয়ে চলে গেছে তন্ত্রমন্ত্র করে, মানে কান ভাঙিয়ে দিয়ে, যাই হোক না কেন, কিন্তু একটা কথা জেনে রাখবে, উপরওয়ালার মারের হাত থেকে কিন্তু কেউ বাঁচে না, ঠিক আছে? সো তন্ত্রমন্ত্র করুক, ব্ল্যাক ম্যাজিক করুক, স্পেল করুক, কোজো টোটকা দিয়ে রেমেডি করুক, যাই করুক না কেন, যেটা তোমার সেটা তোমারই থাকবে আলটিমেটলি, ঠিক আছে? 1 বছর বাদে, 2 বছর বাদে, 5 বছর বাদে সে তোমার কাছে ঠিক ফেরত আসবে। হ্যাঁ, অবশ্যই এবারে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কি না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ যেই মানুষটা গেছে তোমাকে ছেড়ে অন্যের কাছে, হয়তো তার উপরে কোনো কিছু তন্ত্রমন্ত্র থাকলেও থাকতে পারে, কিন্তু সে তো আর বাচ্চা মানুষও নয়, ঠিক আছে? সো বি কেয়ারফুল।
যদি কেউ ইচ্ছা করে যদি চিট করে থাকে তাহলে তো ডেফিনেটলি তাকে জীবনে ফিরিয়ে আনার প্রশ্নই ওঠে না। ঠিক আছে, তো এই হচ্ছে গাইডেন্স তোমাদের জন্য, সবটা কিন্তু তোমাদের সামনেই কিন্তু রইলো। অবশ্যই এনার্জিটাকে ক্লেম করবে, ভীষণ পজিটিভ এনার্জি এসছে, ট্রান্সফরমেশন আসতে চলেছে। যদি বিশ্বাস রাখতে পারো, বিশ্বাস রেখে অবশ্যই 777 থ্যাংক ইউ ইউনিভার্স বলে গ্র্যাটিটিউড দেবে কমেন্টে, এবং একটা লাইক দিয়ে ভিডিওটার সাথে নিজেদের এনার্জিকে কানেক্ট করে নিয়ে কিন্তু ভিডিওটাকে ক্লেম করবে। ঠিক আছে, ক্লেম করো এনার্জিটাকে এবং ইউনিভার্সের ওপরে বিশ্বাস রাখো, ভরসা রাখো এবং এগিয়ে চলো। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো গাইডেন্স নিয়ে তোমাদের সাথে আবার উপস্থিত হব। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।